أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ আলী মাদাদুল আলী হুজুর কেবলাজান ও কুতুবুল আকতাব দুররা মাহমুদ খাতুন জান্নাত আল-দরজা পীর রমাদানের পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম কুশি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। দেখতে দেখতে হজ ও কুরবানির টাইম চলে আসছে। সম্ভবত এক সপ্তাহ আমাদের মধ্যে আছে। আগামী বৃহস্পতিবার 29 তারিখ আমাদের কুরবানি। আমার মহান মুর্শিদের শিক্ষা অনুযায়ী, সংস্কার অনুযায়ী হজের পরের দিন কুরবানি। হজের পরের দিন কুরবানি। আমার মহান মুর্শিদের সংস্কারের মধ্যে একটা সংস্কার হচ্ছে সারা বিশ্বে একই দিনে ঈদ, একই দিনে রোজা পালন। এটা নিয়ে এখন ওয়ার্ল্ডে এত জোর চলতেছে, এখনো কিছু হয় না, কিন্তু খুব আলোচনা চলতেছে, খুব সিরিয়াসলি আলোচনা চলতেছে। ওয়াইসির পক্ষ থেকে খুব সিরিয়াসলি আলোচনা চলতেছে। কারণ হজবরণ লেগে গেছে, বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। এক এক দিন এক এক দেশে তো মানে ঈদ করতেছে। আমরা গত রমজানে ঈদে দেখেছি 4 দিন লাগে ঈদ করছে। গত বছরও দেখেছি 4 দিন লাগে ঈদ করছে। আমেরিকা করছে একদিন, ইউরোপরা করছে আরেকদিন, তারপর আফগানিস্তান করছে একদিন, সৌদি আরব করছে, এরকম বাংলাদেশে, ইন্ডিয়া এরকম 4 দিন লাগে ঈদ করছে। তো আমি মনে করি আমার মহান মুর্শিদের কথা অনুযায়ী রাত্রি যত গভীর প্রভাত সতত তত নিকটে। রাত্রি যত গভীর প্রভাত তত নিকটে। যদি তাই হয়ে থাকে, এই হজবরণ লাগতেছে প্রভাত হওয়ার জন্য। এই হজবরণ লাগতেছে প্রভাত হওয়ার জন্য। আমার মহান মুর্শিদের একটা সংস্কার হচ্ছে একই দিনে ঈদ, একই দিনে কুরবানি। তো আমাদের সারা বিশ্বের জন্য আরাফার ময়দানে একটাই। সারা বিশ্বের জন্য আরাফার ময়দান একটাই। এখন আমাদের দেশে এখনো ভুল চলতেছে, চলে আসতেছে। সারা বিশ্বের জন্য আরাফার ময়দান একটাই। কারণ আরাফার পরের দিন মানে কুরবানি। আরাফা যেদিন অবস্থান করবে তার পরের দিন কুরবানি। সেটা আপনি বাংলাদেশে, আরবে, সৌদি আরবে, আমেরিকা যেখানে থাকেন না কেন, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকে, আপনি যদি চাঁদের দেশেও থাকেন, আরাফার পরের দিন কুরবানি। আপনি যদি চাঁদের দেশেও থাকেন, আরাফার পরের দিন কুরবানি। চাঁদ দেখার কোনো জরুরি না, ঠিক না? আপনি যদি চাঁদের দেশেও থাকেন, আরাফার পরের দিন কুরবানি। আরাফার ময়দান পৃথিবীতে একটাই। তো ওই হিসাবে কিন্তু এখন আস্তে আস্তে যত বিশৃঙ্খলা লাগবে তত পেস ছুটবে, যত বিশৃঙ্খলা লাগবে তত পেস ছুটবে। একদিন আমরা বিশ্বাসী আমার মহান মুর্শিদের দয়া থাকায় একদিন না একদিন আমরা সারা বিশ্ব একই সাথে ঈদ করবো, একই সাথে রোজা রাখবো। কারণ রোজার দিন দেখেন, রোজা আমরা যেদিন রাখি সেদিন, যেদিন রোজা রাখা আমরা সেদিন খাবার দাবার খাই। রোজার দিনে পান আহার করা হারাম। আবার সৌদি আরব যেদিন ঈদ করে আমরা ওদিন রোজা রাখি। ঈদের দিনে রোজা রাখা হারাম। হারাম দিয়ে শুরু করলাম, হারাম দিয়ে শেষ করলাম, আমরা তো হারাম। আমরা হারাম দিয়ে শুরু করতেছি, হারাম দিয়ে শেষ করে আমরা তো হারাম। দুবাই গেছি, কুল্লু বাঙালি হারাম, কুল্লু বাঙালি মিসকিন। মানে সব বাঙালি হারাম, সব বাঙালি মিসকিন। তো আমরা হারামটা শুরু করি, হারামটা আমরা হারাম। তো আসলে
মসজিদের শিক্ষা অনুযায়ী যদি আমরা চলি, মসজিদের যে শিক্ষা সংস্কার আছে এইগুলোই যদি আমরা প্রচার করি তাহলে আমাদের জন্য কিন্তু যথেষ্ট। আসলে আল্লাহ রাসূলের শিক্ষা অনুযায়ী যদি আমরা চলতে চাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট রেখে যদি ধর্ম করতে চাই, তাহলে রাসূলকে লাগবে। বাবা যে বয়ানের মধ্যে বললেন যে কাবা অনেকবার সৃষ্টি হয়েছে, কথা সত্য। কাবা অনেকবার সৃষ্টি হয়েছে, কাবা অনেকবার ভাঙছে, কাবা অনেকবার ভাঙছে, কাবা অনেকবার সৃষ্টি হয়েছে। মাকামে ইব্রাহিম যে কাবার ভিতরে ছিল, এবং মাকামে ইব্রাহিম হচ্ছে বলে কাবার অংশ, কাবার অংশ না, এটা ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরা রওজা। ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরা রওজা আপনারা যদি না জানেন জেনে রাখেন। মাকামে ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম, হাজেরা রওজা। তো কাবার অনেকবার আমরা জাতি কাবাকে কেন্দ্র করে নামাজ পড়তেছি, কিন্তু ওই মাকামে ইব্রাহিম বানাইতেছি। আমাদের আদবটা কোথায়? আমাদের আদবটা কোথায়? আমরা না জেনে মাকামে ইব্রাহিম বানাইতেছি, মানে ইসমাইল আলাইহিস সালামের বুকের উপরে মা হাজেরার বুকের উপরে আমরা বানাইতেছি, আর কাবাকে কেন্দ্র করে নামাজ পড়তেছি। এই নামাজে লাভ হলো লাভ হলো হজ, কুরবানি, মহামানবদের অনুসরণ, মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে রেখে সাফা মারা সাই করতেছিলেন। আবার মাঝে মাঝে খেয়াল করে মানে নেকড়ে বানাইছে, আবার বাচ্চাকে খেয়া পালায় কিনা এটা আবার খেয়াল করতেন। তো আবার ফিরে ফিরে তাকাইতেন, উল্ফে যায় সে আমার বাচ্চা খেয়া পালায়। এখন তো সেখানে উল্ফ নাই, জঙ্গল নাই, মানে এই ইয়াও নাই। পানির অভাবে ওনার কদম মুবারক থেকে আল্লাহ কুদরতিভাবে পানি বের করে দিয়েছে। তো এখন এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে এবং মা হাজেরাকে যখন রেখে গেলেন, ওনারা তো হেবুনে থাকতেন, হেবুনে থাকতেন। এটা বর্তমানে মনে হয় ফিলিস্তিনে বসছে নাকি ইসরায়েলে বসছে না, আসলে দেশ তো ছোট বড় হচ্ছে। ইসরায়েল অনেক জায়গায় দেওয়া হচ্ছে, জায়গার নাম মনে আছে, এখন কোন দেশে পড়ছে বলা উচিত। তো ইব্রাহিম আলাইহিস সালামের রওজা আছে হেবুনে। তো এখানে উনি যখন দেখলেন আমি শিশু বাচ্চা রেখে যেতেছি এখানে, তো এবং এটা মা সারা ইয়া ছিল, মা সারা বলতে মানে মা সারা সন্তান ছিল, মা হাজেরা মা সারার সন্তান হচ্ছিল। তখন মা সারা বলছেন যে আমার একটা দাসী আছে, আপনি তাকে বিয়ে করেন, দেখেন তাকে বড় সন্তান হবে। সন্তান হয়েছে, হওয়ার পর এখন হাজেরার দাম বেড়ে গেছে, হাজেরার দাম বেড়ে গেছে। তখন মা সারা এটা খুব একটা পছন্দ করতেন না। তখন বলছেন যে তার নাক কান ফুরাই দেবে, মানে তার দেখতে সুন্দর না লাগে, ঠিক আছে, নাক কান ফুরাই দেবে, তার নাক কান ফুরাই দিচ্ছে। এখন কিন্তু মহিলাদের নাক কান ফুরানো সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের ৯৬ বছর বয়সে মুসলমানি করার কথা, ৯৬ বছরে। আমি যখন এটা করছি তখন বলছে আল্লাহ মনে হয় বয়সে তারা কষ্ট না দিল, আল্লাহ মনে এই বয়সে তারা কষ্ট না দিল। ৯৬ বছর বয়সে তার সুন্নতে কাটা হচ্ছে, আল্লাহ হুকুম পছন্দ করছে। তারপর ওনার সন্তান আসছে, তারপরে ইসমাইল আলাইহিস সালাম আসছে, আর ইসমাইলের কদর হাজেরার কদর বেড়ে গেছে। তখন হাজেরার ওখানে দেখতেন মা ছাড়া নিয়ে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখলেন যে এই মরুভূমির মধ্যে বাচ্চা পাবে কি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন তাদের জন্য, এই জায়গাটার একটা শহর বানাই, এখানে কিছু ছিল না। তখন উপর দিয়ে পাখি উঠতেছে, উপর দিয়ে পাখি উঠতেছে মানে নিচে পানি আছে। ছিল মা হাজারা এই পাহাড় থেকে ওই পাহাড় সাফা মারো, এখন তো সাফা মারো টাইলস হয়ে গেছে, টাইলস করা এসি করা পাহাড়, কিন্তু তখন তো এরকম ছিল।
তো ছাপা মারা অনেক দৌড়াদৌড়ি করছে, পানির অভাবে বাচ্চা কান্নাকাটি করতেছে। তো আবার দেখলে একটা বাচ্চা খায় ফেলা কিনা বা দুটো দুটো জায়গায় বাঘে খায় ফেলা কিনা। তো ওই স্মৃতি এখনো আমরা ছাপা মারাকে দৌড়াই, ধরে না? আবার শুনে টাকা লাগে, এমনকি বাচ্চা আছে না কালে লাগে। মহামানবের অনুসরণ সহজ, কাবা ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম থাকতেন, এটা হলো ভাষা। এখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে জাতি আমাদের ভাষাটা তফ অথচ আপনাদের কতটা দুঃখজনক, কতটা দুঃখজনক চিন্তা করে দেখছেন একটা? আমাদের খবর কেন পাড়া, আমাদের ভাষাটা তফ, আমার ভাষার প্রস্তুত দিতে হবে। তো ইসমাঈল আলাইহিস সালাম ওনার কদমের আঘাতে, এটা বাচ্চার কদমের আঘাত কিছুই নেই, কিন্তু ওইখানে ফোয়ারা শুরু, তখন মা হাজারা বলছে জম জম, কিবার বলছে, মানে জম মানে পানিটাকে জমে দিতে বলছে, কি ভাষা আমি জানি না। তো পানিটা জমছে, পরবর্তীতে ওনারা ওখানে থাকছেন। তো ওনারা ইব্রাহিম আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের বংশধররা যারা আসছে তারা হয়ে গেল মানে ইহুদি নাসারা, কারণ ওই বংশে মুসা আলাইহিস সালাম আসছে, ওই বংশে ঈসা আলাইহিস সালাম আসছে, তাদের ভাষা কালচার ভিন্ন হয়ে গেল। আর ইসমাঈল আলাইহিস সালাম আরবে এসে বসে, যদি একই বংশের মানুষ, কিন্তু তাদের ভাষা কালচার ভিন্ন হয়ে গেল, দেশ ভিন্ন হওয়ার কারণে ভাষা কালচার ভিন্ন হয়ে গেল। তো ইসমাঈল আলাইহিস সালামে কুরবানি করছে, এটা কিন্তু বাবা জানের একটা সংস্কার আছে, আপনারা জানেন? বাবা জানের হয়তো কুরবানি, এটা নিয়ে বাবা জানের একটা সংস্কার আছে। বাবা জান থাকতে ওই এটা কি বলে কোর্টে কেস হয়েছিল, হিন্দু লোক কেস করছিল যে আযযাবিহু ওয়াল ঈসা, না আযযাবিহু ওয়াল ইসহাক, মানে কুরবানি হচ্ছে ঈসা। এবং দোনো পক্ষে কিন্তু দলিল আছে, এমন না যে দলিল নাই। ইসহাক জমি হয়েছে, এটার পক্ষেও কিন্তু হাদিসে দলিল আছে। আর আপনি কোনটা মানবেন? এদিকেও হাদিস আছে, ওদিকেও হাদিস আছে। কোন কোন হাদিসে আছে ইসহাক জমি, কোন কোন হাদিসে আছে মানে ইসমাঈল। আপনি মানবেন কোনটা? কারণ দুদিন আছে তো বহুত আগে থেকে, আর হেরাত তো নিজেও কিতাব জাল করে অভ্যস্ত, হেরাতের ইনজিল কিতাব তাওরাত কিতাব জাল করছে, তো হাদিস জাল করতে তার সময় লাগে। দোনো পক্ষে হাদিস আছে, কি করবেন? তখন আমার মনে হচ্ছে তিনি কোরআন কাছে কিছু দলিল দিলেন যে আমার সব দলিল মনে নেই, দু একটা দলিল আপনাদের বলি, যে আমার একটা আকিল দলিল বলি, নবীর দলিল মনে নেই। অনেক বছর আগে বললো না যে জবি ও ইসমাঈল, কারণ ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা হয়েছে, ইসমাঈল আলাইহিস সালামকে, এবং মুসলমানরা হাজার বছর ধরে এই ট্রেডিশনটা পালন করে আসতেছে, ইহুদি নাসারা পালন করে না। ইসমাঈলকে, ইসহাককে যদি কুরবানি করা হইতো তাহলে ইহুদি নাসারাও কুরবানি করত, কিন্তু ওরা করে না, মুসলমানরাই করে। তো এই হাজার বছরের ট্রেডিশন তো ভুলতে পারে না, লাখো মানুষ করতেছে, এই একটা দলিল। তারপরে ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করা হচ্ছে তখন ইসহাকের জন্ম হয়।
ঈসাকে তখন জন্ম হয়নি। ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছে তখন ইয়ার মনে হয় 96 বছর ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইসহাকের যখন জন্ম হয়েছে তখন 108 বছর ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে তখন তার জন্ম হয়নি, তো সে কিভাবে জন্ম? এরকম আরো সুন্দর সুন্দর কিছু দলিল দিয়ে বাবা প্রমাণ করছে যে আযযাবিহু ওয়া ইসমাইল, ইসমাইলি জবি, ইসমাইলকে কুরবানি করা হয়েছে। তারপরে এই যে 1000 বছর পরে সেটা তো ব্যতিক্রম হতে পারে। ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে যেতে তখন শয়তান ওয়াসওয়াসা দিয়েছে 3 টাকা। হাজিরা প্রায় এখনো গিয়া পাথর পায় 9টা করে 27টা পাথর। এখন কি শয়তান দাঁড়িয়েছে না? পাথর মেরে গেল। শয়তান কি এখনো দাঁড়িয়েছে না? বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, এরকম বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। শয়তান কেন দাঁড়িয়েছে? শয়তান কিন্তু দাঁড়াবে, কিন্তু ওই যে ওনারা পাথর মারছে, আমরা পাথর মারতেছি। এখন আপনি যদি আবেগে ঠেলা ঠেলে তুলে মারেন তাহলে হলো বলবো না, পাথরই মারবো। আসলে মহামানবদের ধর্ম বলতে মহামানবদের এই হওয়ার যখন কুরবানি আসছে মহামানবদের অবস্থান। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, কুরবানিতে আপনি হয়তো যাবেন, বাবা যদি বললে যে রাসূলের শাফায়াত ছাড়া কেউ মুক্তি পাবে না, কাবা ঘর শাফায়াত করবে না। কাবা ঘরে ডুব আছে? কাবা ঘরে ডুব আছে? কাবা ঘর মুক্তি দিতে পারে? দিতে পারে না। কিন্তু কাবা ঘর নামাজের কিবলা, মুমিন ব্যক্তির পরও হচ্ছে কাবা ঘরের চেয়েও বেশি সম্মানিত। মুমিন ব্যক্তির পরবে আলাদা। আল মুমিনু আকরামু হুরমাতিন মিনাল কাবা, মুমিন ব্যক্তির পরব কাবা ঘরের চেয়ে বেশি সম্মান। ফার্সি একটা বলে আছে, আমি ফার্সি পারি না, ফার্সি পড়িনি, আমি আরবি দিয়ে বলছি। তো মুমিন ব্যক্তির পরব কাবা ঘরের চেয়ে সম্মানিত। তো যদি আপনার পিছনে একজন কামেল মুর্শিদ থাকে আর যদি রাসূলের সাথে সেই কামেল মুর্শিদের যোগাযোগ থাকে তাহলে আপনার অবশ্যই করতে হবে। বুঝতে পারছেন? আপনার পিছনে যদি একজন কামেল মুর্শিদের বায়াত থাকে, আপনার পিছনে যদি একজন কামেল মুর্শিদের হাত থাকে আর রাসূলের সাথে যদি মুর্শিদের রুহানি যোগাযোগ থাকে তাহলে আপনার অবশ্যই করতে হবে। ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ যে আল্লাহর নামে কুরবানি হয়েছে। এখন আমরা যে 7 নামে কুরবানি করতেছি, 7 নামে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে 7 নামে কুরবানি করছিল? বুঝতে পারছিল? সেটা পাইলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে তো 7 নামে কুরবানি করে। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে বললেন যে আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে কুরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে বুঝতে পারেন নাই, উনি 100 গরু, 100 উট, 100 দুম্বা কুরবানি করছেন। আল্লাহ বলছেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলাকে কুরবানি করছে। পরে বলছেন এগুলো সাধারণত আমার প্রিয় বস্তু না, প্রিয় বস্তু শেষ বয়সের সন্তান, 96 বছর বয়সে যে সন্তানের বাপ হয়েছি আমি, এই সন্তান আমার প্রিয় বস্তু। তখন সে বুঝতে পারলো, তখন ছেলেকে বলল ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। তখন ছেলেকে বলল যে আমি স্বপ্ন দেখছি, তোমরা কোরআন আছে, আমি
আমি স্বপ্ন দেখছি তোমাকে আমি কুরবানি করতেছি। তখন ইসমাইল বলছে যে আপনি যেটা আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়েছেন আপনি এটা পালন করেন, আপনি আমাকে সন্তুষ্ট পাবেন এবং ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। তারপরে ওনার কিছু রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্ট ছিল যে আমার ব্যবহৃত জামাটা আমার মাকে দিবেন, ওনার তো আমি ছাড়া করবেন, ওনাকে আমার ব্যবহৃত জামাটা দিবেন। আপনি আমাকে কুরবানি করার আগে আপনার চোখ মোবারক ভালো করে বাইরে যাবেন, কারণ আমাকে দেখলে আপনার মায়া লাগবে, আপনি করতে পারবেন। তারপর বলছে আমার হাত পা সব উপরে বাইরে দিন, যাতে ছুরির আঘাতে মানে আমার হাত পা ছোটাছুটি করে আপনার সাথে কোনো বিরাট না হয়। তারপর ওনারা ছুটে গেলেন কুরবানির স্থানে। 3 জায়গায় শয়তান মানে তাকে ওয়াজ কথা দিলেন যে তোমার কিন্তু মায়েরা দিল। তখন উনি ওনার বাবাকে জানাইলেন, বাবা বলছে শয়তানকে পাথর মারটা করে 3 সাথে পাথর মারলেন। মারার পর ওনারা গেলেন ওইভাবে ওনার হাত পা বাঁধলেন, ওনার হাত পা বাঁধলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বাঁধলেন। এখন সৃষ্টি জগতে কি হইতে চলছে? আল্লাহর হুকুমে পিতা তার পুত্রকে কুরবানি দিলেন। সারা সৃষ্টি জগৎ মানে বেহায়াত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি করতে গিয়ে বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার। পুত্র কুরবানি হওয়ার সময় ছুরির নিচে থেকে বলতেছে ওয়ালিল্লাহিল হামদ। তো এই যে তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। তখন ওনারা দেখেন পিতা পুত্র কুরবানি না হয় দুম্বাটা কুরবানি দিল। আল্লাহ তাআলা জীবনকে রক্ষা করলেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈলকে কুরবানি করার আদেশ আসছিল, কিন্তু কুরবানি করা হয় নাই। নবীদের শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কুরবানির হুকুম আসছে। প্রিয় বস্তু কুরবানি, আর নবীর শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বস্তু ছিল হাসান হুসাইন। এক তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, হাসান হুসাইন ওনার পিঠে উঠে খেলাধুলা করতেছেন। সাহাবায়ে অনেক অসন্তুষ্ট হলেন যে বাচ্চারা কি শুরু করছে নামাজের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকের এই ঘটনায় যারা অসন্তুষ্ট হচ্ছে তারা মুমিন নয়। তাহলে যারা হাসান হুসাইনের উপর অসন্তুষ্ট হয় তারা মুমিন নয়। সে যত বড় সাহাবী হোক সে মুমিন নয়। তাহলে তারা হত্যা করো, তারা কি মুসলমান? মুসলমান না। ইমাম হোসেন বলছেন তোমরা কি নামাজের মধ্যে এই দোয়াটা করো না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ পড়ে। হ্যাঁ আমরা করি। বলছে আমি কি আলি মুহাম্মাদ নই? আমার উপরে দোয়া না করে তোমাদের নামাজ হয় না? আমাকে আসলে হত্যা করতে? আমার উপর দোয়া না বলে তোমাদের নামাজ হয় না। ওনাকে যারা বুঝে দেখছে তারা কিন্তু ফিরত চলে গেছে। ইমাম আলী আসগর 6 মাসের বাচ্চা ছিল।
6 মাস হতে 10 মুহররম মধ্যে শাহাদাত করা হলো। কথা ছিল 9 মুহররম শাহাদাত করা। ইমাম হোসেন বললেন, আমার এই বাচ্চাটা 6 মাস হতে 1 দিন বাকি আছে। একটা ছাগল কুরবানি দিতেও 6 মাস বয়স লাগে। বুঝছেন কথা? একটা ছাগল কুরবানি দিতেও 6 মাস বয়স লাগে। আমরা তো আমাদের জীবন কুরবানি করতেছি, এই বাচ্চাটাও কুরবানি করবে। একটা দিন সময় দাও, আমরা সবাই কুরবানির জন্য রেডি। একটা দিন সময় দাও, আমরা সবাই কুরবানির জন্য রেডি। মেরে ফেলতে তো শিওর। উনি একদিন চাইনি। এই কারণে বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে বড় নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা কষ্ট দিবে তারা আসলে নয়। ইমাম হাসান হুসেন পাঞ্জাতনকে যারা ভালো না বাঁচতে পারে তারা আসলে নয়। সে যত বড় বসে বলছে না, জন্মের দিন 100 টাকার নামাজ পড়তো, ফুটাইতে বাইরে দিয়েছে। 100 টাকার নামাজে ফুটাইতে বাইরে দিয়েছে। শুনেন, রাসূলের কলিজার টুকরা নাতি দয়কে যারা হত্যা করে, সে 100 টাকা করে 1000 টাকার নামাজ পড়লে কোথায় হবে? সে 100 টাকা করে সে 1000 টাকার নামাজ পড়লে কোথায় যাবে না? ফেরেশতা সর্দার আযাজিল পৃথিবীতে এমন কোন প্রান্ত নাই সে নামাজ ওখানে 2 রাকাত সেজদা করে নাই। ফেরেশতাদের সর্দার আযাজিল পৃথিবীতে এমন কোন জায়গা নাই, পাহাড়ের উপর এমন কোন জায়গা নাই যে সে ওখানে নামাজ পড়ে 2 রাকাত সেজদা করে নাই। কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার কারণে সে অভিশপ্ত হইল। আমি দেওয়ানবাগীর দরবারে একটা নিদর্শন দেখছি, কিন্তু তার জামাতা কারোর মতো ফাইল নিষিদ্ধ না, নামাজ নিষিদ্ধ না। 35-40 বছর ধরে সে তরিকা করছে, মানে এখন পারফেক্টলি করছে। কিন্তু মুর্শিদের কথা অমান্য করার কারণে, মুর্শিদের সাথে বেয়াদবি করার কারণে বিপদ গেল। একজন রানী কুতুবুল আক্তারকে বাবারা বরখাস্ত করছে। রানী কুতুবুল আক্তারকে বরখাস্ত করছে, করছে না? দেওয়ানবাগীর সাথে বেয়াদবি বলে কেউ টিকতে পারবে না। সেটাই হোক, সে যেই হোক, দেওয়ানবাগীর সাথে বেয়াদবি বলে টিকতে পারবে না। আল্লাহ দেওয়ানবাগীকে চাঁদে দেখাইছে, দুনিয়াতে আকারে দেখাবে, দুনিয়াতে আকারে দেখাবে। আছে কোন মানুষ? আছে কারো দুষ্কতা? পারলে চাঁদেকে নিজের ছবিটা সেট করো, পারলে চাঁদে গিয়ে নিজের ছবিটা সেট করো। আছে যোগ্যতা? কারণ যোগ্যতা নাই। আরো 10 বার জন্ম নিয়ে আসলে সম্ভব হবে না। এই জন্মে কেন আরো 10 বার জন্ম নিয়ে আসলে সম্ভব হবে না। দেওয়ানবাগী বলছে আমার পরে কেউ মুর্শিদ হবে না, আমার পরে সাহেবজাদাগণ ইমাম হবে এবং ইমামতের ধারাই চালু হবে। বলছে না? এখন কথাবার্তার মধ্যে চেঞ্জ কেন? কথাবার্তা তো মুমিনের কথা এক হওয়ার কথা। মুমিনের জবান এক হবে, মুমিনের জবান তো ভিন্ন ভিন্ন হতে পারে। আমি বাবা মদিনা বলছি মিথ্যার রূপ 10টা হতে পারে, কিন্তু সত্যের রূপ একটাই। সত্যের রূপ একটাই। রাবণের মাথা 10টা, নাভি একটা, ঠিক না? আপনারা হিন্দু ধর্মে রাবণ দেখছেন না? রাবণের মাথা 10টা, মানে তার রূপ 10টা।
নারী কিন্তু তারা হিট করে না দিতে তাহলে সে মরে, তার মাথা কাটলে সে মরে না, কারণ তার মাথা অনেক মানে রূপ অনেকগুলো। অতএব মিথ্যার পিছনে না ছুটে আপনার সত্যের পিছনে ছুটে মুর্শিদকে ভালোবাসেন। কে কি করলো না করলো এগুলো দেখেন না। আর আপনারা একজনে বলে যে নামাজ পড়বো রোজা করবো বেহেশতে যাবো না, চলো এরকম বলতেন নামাজ পড়বো রোজা করবো বেহেশতে যাবো না। আল্লাহ কি ঠেলা বসে ঠেলা বসে? আল্লাহ কি কোনো ঠেকা আছে? আল্লাহ কিন্তু ঠেকা নেই। আল্লাহ চাইলে চির জাহান্নামীকে জান্নাতে পাঠাইতে পারে, চির জান্নাতীকে জাহান্নামে পাঠাইতে পারে, পারে না? পারে। আপনারা একটা ঘটনা শুনেন না বাবা দাদার মুখে? একজন বনি ইসরায়েলের লোক ৯৯টা খুন করে সে ওলি আল্লাহদের সান্নিধ্যে যাওয়ার জন্য পেরেশান হয়ে গেছিল। তারপর এক শরীয়তের হুজুর আসছিল, তোমার যদি মাফ করে তাহলে জাহান্নামে পাঠাবে কারে? তারাও খুন করছে, ১০০ খুন পুরা হয়েছে। তখন সে বেহাল দেখা মাফ পাওয়ার জন্য তখন একজন সাধকের কাছে গেলেন। তিনি বললেন, আমি তো শুধু হুজুর, ওইখানে আর বড় বড় ওলি আল্লাহ আছে, ওনাদের কাছে যান, ওনাদের কাছে গিয়ে সাধনা করেন, আল্লাহ তাকে মাফ করতে পারে। তুমি চাইতেছিলেন অর্ধেক রাস্তা গিয়ে মরে গেছে, অর্ধেক রাস্তা গিয়ে মারা গেছে। তখন আল্লাহ ফেরেশতাদের মধ্যে দুই দলে আসছে, সে ইলিনে যাবে না সিদ্দিনে যাবে। তখন আল্লাহ দেখলেন সে তো আল্লাহ বলেন যে সে যদি বলে আল্লাহ তার দিকে একটু বেশি জায়গা থাকে তাহলে সে ইলিনে যাবে, আর যদি কম জায়গা থাকে তাহলে সিদ্দিনে যাবে। কিন্তু আল্লাহ তো জানে সে কম গেছে, আল্লাহ এসবো তিনি দেওয়ানা হয়ে গেলেন। তিনি দেওয়ানা হয়ে আল্লাহ তো রহমান, সবাইকে ভালোবাসে। আল্লাহ আমাকেও যেমন ভালোবাসে আপনাকেও ভালোবাসে, আল্লাহকে কাফেরও ভালোবাসে, চির কাফের তারও কিন্তু আল্লাহ ভালোবাসে। কারণ মা বাবা জন্মদাতা মা বাবার যে আল্লাহ ৭০ গুণ বেশি ভালোবাসে। যে আল্লাহ জন্মদাতা মা বাবার যে ৭০ গুণ বেশি ভালোবাসে বান্দাকে, সে ১০০০ বছর দুজকে পুরাবে কিভাবে? এই যে হুজুর আওয়াজ করে দুজকে পুরাবে, এরকম আওয়াজ না বলে ৮০ হুক জাহান্নামে ৭০,০০০ বছর নেই। এক অক্ত নামাজ না পড়লে যদি ৭০,০০০ বছর চুপ পুরাইতে হয় তাহলে তো আল্লাহ কাহার চেয়ে বেশি হয়ে গেল। আল্লাহ যদি জন্মদাতা পিতা মাতার চেয়ে বান্দাকে বেশি ভালোবাসে, যদি তাই সত্য হয়ে থাকে আল্লাহ তো বান্দারা পুরাইতে পারে। আপনার আল্লাহ তো আপনার রূহ, আপনার শরীরে আগুন দিবে, আল্লাহ কি ব্যথা পাবে না? আপনার আল্লাহ আপনার রূহ, আপনার ভিতরে থাকে, আপনার চালিতেছে। আপনার আল্লাহ কিন্তু আপনার ভিতরেই থাকে, আপনার চালিতেছে। আপনার আল্লাহ আপনার থেকে বেড়ে গেল লাশ, আপনার আল্লাহ আপনার থেকে বেড়ে গেলে আপনি লাশ। আল্লাহ আপনার পুরাবে, আল্লাহ ব্যথা হবে না? আল্লাহ যদি বান্দার থেকে ৭০ গুণ বেশি ভালোবাসে থাকে আল্লাহ পুরাইতে পারে না? বান্দাকে পুরাইতে পারে না। আল্লাহর রহমানুর রহিম নাম ঢেকে ফেলছে, আল্লাহর রহমানুর রহিম নাম ঢেকে ফেলছে মানুষ। শুধু কাহার এবং
বর্ণনা দিয়ে চলতেছে। আরে আল্লাহ কাহার বিচারে কঠোর, জানেন না কাহার মানে কিন্তু বিচারে কঠোর। আল্লাহ যদি বিচারে কঠোর না হইতো তাহলে কেমন হবে কি না? মুমিনকে রক্ষা করে কাফেরকে ধ্বংস করতে দিবা। আল্লাহ যদি বিচারে কঠোর না হতো তাহলে কেমন হবে? এর মানে এই না যে তুমি মুমিন বান্দাদের পুরো আল্লাহ রহমান, রহিম, গফুর, সত্তার, এরকম ৯৯টা গুণবাচক নাম আছে। শুধু কাহার বানাবেন না, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, রাসূলকে ভালোবাসেন, রাসূলকে অনুসরণ করেন, আশিকে রাসূল হন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আপনি যদি আল্লাহকে বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আমার কথা কোরআনের কথা। তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রহমানকে ভালোবাসতে চাও, তাহলে নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো। আল্লাহ তোমাকে ভালোবাসবে, তোমার গুনাহ মাফ করে দেবে। এই কারণে বললাম শুধু ইবাদত করা পারবো অসম্ভব না যদি রাসূলের ঠিক কি না? যদি রাসূলের শাফায়াত না থাকে পারবো অসম্ভব না। রাসূলের কাবা ঘর থেকে শাফায়াত করবে, করবে। কোরআন শরীফ থেকে শাফায়াত করবে, 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 করবে। আপনি নামাজ রোজা থেকে শাফায়াত করবে, করবে, করবে না, করবে কি না, করবে। নামাজ তো পাপ কাজ থেকে ফিরানোর জন্য মানুষকে করতে হবে। নামাজ থেকে করতে বলতে পাপ কাজ থেকে ফিরানোর জন্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরান হয়ে গেছে, তখন কোন নামাজটা করছে? তখন যে সাহাবীরা মারা গেছে, হেরান কোন নামাজ করছে? নামাজ ফরজ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরান হয়ে সাধনা করছে না? মুরা নামাজ করছে, তখন কোন নামাজটা করছে? ঈসা আলাইহিস সালাম কোন নামাজ করছে? মুসা আলাইহিস সালাম কোন নামাজ করছে? ইব্রাহিম আলাইহিস সালাম কোন নামাজ করছে? হেরা কি নবী ছিল না? হেরা কি নবী আছে? অতএব আপনার নামাজ রোজা আপনাকে পার করবে না, আপনার লাগবে রাসূলের শাফায়াত। অন্য কোন নবী রাসূলের পারমিশন ছাড়া শাফায়াত করার পারমিশন পাবে না। অন্য কোন নবী পাবে রাসূলের পারমিশন ছাড়া শাফায়াত করতে পারবে? অতএব মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসেন, উনার আহলে বায়াতকে ভালোবাসেন, উনার পারমিশনকে ভালোবাসেন। আপনার শাফায়াতের জন্য কি করা লাগে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ছেড়ে দেন। বুঝেন না? রাসূলকে ভালোবাসেন, আপনার শাফায়াতের জন্য কি করা লাগে রাসূলের জন্য ছেড়ে দেন। রাসূল বলছেন যে আমার এক পাকপান্ডের ইমাম হাসান হুসাইনের জন্য একটা মাছির দানার পরিমাণ চোখের পানি ফেলছে, তার জন্য আমার শাফায়াত করা ওয়াজিব। তার জন্য আমার শাফায়াত করা ওয়াজিব। তাহলে আপনি আপনার শাফায়াতের জন্য রাসূলকে কোথায় আহলে বায়াতকে উনাদের প্রেম দিয়ে আপনার আমলটাকে সাজান। বুঝতে পারছি? তাহলে কি আপনার ভয় আছে? কামেল মুর্শিদকে সামনে রাখবেন, মুর্শিদ আপনার একজন কামেল মুর্শিদ আপনার সাথে যদি থাকে আপনার কিন্তু ভয় নেই। আর আহলে বায়াতের প্রেমটা রাখবেন, আহলে বায়াতের প্রতি প্রেমটা রাখবেন, আপনার ভয় নেই। রাসূল বলছে যে আমার এই পাকপান্ডের জন্য চোখের পানি ফেলা মাছির দানার পরিমাণ, তার জন্য আমার শাফায়াত করা ওয়াজিব। রাসূলের আহলে বায়াতকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আশিকে রাসূল হন। আপনার জন্য শাফায়াত করা রাসূলের জন্য ওয়াজিব। রাসূলকে অনুসরণ করে আল্লাহ থেকে ভালোবাসেন। তাই আশিকে রাসূল ভাইরা, আমরা যে হজ কুরবানি আমাদের মাঝে আসছে, হাকিকতে হজ কুরবানির জন্য
আমাদের ভিতরের নফসানিয়াত, আমাদের ভিতরে নফসের খায়েশ, আমাদের ভিতরে আনন্দ, বরত্ব, আমাদের নফসের পশু কুরবানি করতে হবে। বনের পশুকে নয়, মনের পশুকে কুরবানি করে। বনের পশুকে নয়, মনের পশুকে কুরবানি করে। কুরবানি করা আমাদের সমাজে অনেকে জায়গায় সুযোগ করে দিয়ে দেয়, টেন্ডার মনে হেরা দিয়ে দিচ্ছে। জিনিসটা এরকম না। আপনারা কোরবানির দোয়াটা শিখেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো কোরবানির দোয়া। কোরবানির দোয়াটা শিখে নিজেরাই কোরবানি করবেন, কোরবানি কবুল হবে। আর 7 টাকা কোরবানি করলে ওটা কবুল হবে। 7 টাকা দোয়া কবুল হবে? জি না। ইব্রাহিম রাসূল করছিলেন? কোন নবী রাসূল করছিলেন? করেন নাই। এমনকি হাবিল কাবিলও করেন। 7 টাকা হাবিল কাবিল করছে, তাও করেন। অতএব মনের পশু নয়, মনের পশু না, মনের পশুকে কোরবানি করে 7 নামে নয়, এক আল্লাহর নামে কোরবানি করে। আমি কি বুঝাতে পারছি? আসেন আমরা মানুষের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদেরকে হাকিকতে হজ এবং কুরবানির তৌফিক দেন। আমিন। আল্লাহ যেন আমাদেরকে হাকিকতে হজ এবং কুরবানি করার তৌফিক দেন। আমিন। এবং আমরা যেন মহামানবগণের অনুসরণ করে চলতে পারি। আমরা যেন পার্টনারদেরকে ভালোবেসে তাদের অনুসরণ করে, তাদেরকে ভালোবেসে তাদের অনুসরণ করে আমাদের জীবনটা সাজাইতে পারি। আগামী ঈদের জামাত 9টায় আমরা করব। আপনারা বলবে সবাইকে জানাই দিয়ে মশার যেন দয়া করে কবুল করেন। আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের পথ অনুসরণ করি, হাকিকতে কুরবানি করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার ওলি বন্ধু সুবীর সম্রাট আদর্শ আনন্দবাগী হুজুর কেবলা জানো ছিলেন তওবা করিতেছি। আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো।